প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ৮। ভাই একটু তাড়াতাড়ি চালান না, এটা সিনেমা না তো যে স্লো মোশনে চালাচ্ছেন। আনোয়ারা বেগম বললেন, বাবা একটু তাড়াতাড়ি চালাও, রাস্তায় তো মরে যাবে এভাবে গাড়ি চালালে। ড্রাইভার শুনলো তবে কিছু বলল না। এদিকে কুহু না পারছে বলতে না পারছে সইতে। সে শুধু শুধুই আহনাবকে খাটাস বলে, আসল খাটাস তো তার বাড়িতেই। অ্যাম্বুলেন্স ডেকে ফেললো তবু একটাবার চোখে পানি ছেটালো না। হঠাৎ আয়ান বলে উঠল, টিক টিক শব্দ আসছে কোথা থেকে? আমরা তো কেউ ঘড়ি পড়িনি, আর ঘড়ির শব্দও তো এমন না। আনোয়ারা বেগমের কপাল কুঁচকে এলো, সত্যিই তো অনেকক্ষণ ধরে হচ্ছে শব্দটা, কিন্তু এটা কিসের শব্দ? এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ তার নজর গেল আয়ানের বসা জায়গাটার দিকে। নিচের দিকে তাকাতেই তার আত্মা কেঁপে উঠল। বোম! আনোয়ারা বেগম চেঁচিয়ে উঠলেন, ও খোদা, এ তো দেখি বোম! আয়ান! আয়ান নিচের দিকে উঁকি দিতে লাফিয়ে উঠল, এ ভাই গাড়ি থামান, অ্যাম্বুলেন্সে বোম! ড্রাইভার হতভম্ব হয়ে গেল। এদিকে কুহু এটা শুনেই ধরফরিয়ে উঠে বসল। আয়ান তা দেখে আরো ভড়কে গেল। ভয়ে আনোয়ারা বেগমের কোলে উঠে গেল সে, চেঁচিয়ে উঠল, ও মা গো! আনোয়ারা বেগম নিজেও চমকে গেছেন। কুহু এদিকে ভয়ার্ত স্বরে বলে উঠল, কোথায় বোম? আল্লাহ গো! আয়ান মায়ের সাথে চেপে বসে রয়েছে, সে হাত দিয়ে দেখালো। কুহু তা দেখতেই চেঁচিয়ে উঠল, আহ! এই খাটাস ড্রাইভার, গাড়ি থামান না কেন? ড্রাইভার ভয়ার্ত স্বরে বলে উঠল, কাকা গাড়ির তো ব্রেক ফেল হয়ে গেছে। কুহু আর আয়ান বলে উঠল, আবার? কুহু চেঁচিয়ে উঠল, মানুষ অ্যাম্বুলেন্সে ওঠে বাঁচার আশায়, আর এখানে দেখো অ্যাম্বুলেন্সে বোম নিয়ে ঘুরছে, আবার এখন বলছে ব্রেক ফেল, ঘোড়ার অ্যাম্বুলেন্স। ড্রাইভার বলে উঠল, এটা এমপির বাড়ি যাওয়ার কথা, এজন্যই হয়তো কেউ। কুহু আয়ানের কলার ধরে ওকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, এই আয়ানের বাচ্চা, তোকে অ্যাম্বুলেন্স আনতে কে বলেছিল? চোখে পানি ছেটালেই তো হতো। এই খাটাস, কথা বলিস না কেন? এখন কি হবে? আনোয়ারা বেগম কিছু বলতে যাবে তখন ড্রাইভার গাড়ি থেকে লাফ মেরে দেয়। সবার চোখ বড় বড় হয়ে যায়। কুহু কান্না করে ফেলল, আল্লাহ, জীবনে আর মরার অভিনয় করব না, এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। আনোয়ারা বেগম তেতে বলে উঠলেন, মুখ পুরি, তুই অভিনয় করছিলি? আয়ান বলল, আরে ছাতার মাথা, চুপ করবে তোমরা? জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, আর এরা? আয়ান কুহুর দিকে তাকালো, কুহু তাকালো। এদিকে গাড়ি এলোপাথারি যাচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে। আয়ান বলে উঠল, আর কোনো উপায় নেই। কুহু মাথা নাড়ালো। আয়ান দরজাটা খুলে ফেললো অ্যাম্বুলেন্সের। আনোয়ারা বেগম কপাল কুঁচকে ওদের দুজনকে দেখছে। উনি বলে উঠলেন, এই যা করার তাড়াতাড়ি কর, বাড়িতে গিয়ে রান্না বসাতে হবে আমার, কত কাজ বাকি। আয়ান বোকা বনে গেল এহেন কথায়, বাঁচবে কিনা তার নেই ঠিক, আর তার মা আছে বাড়ির কাজ নিয়ে। এদিকে আয়ানকে এত ভাবতে দেখে কুহু ওর পাশে একটা লাথি দিয়ে ওকে ফেলে দিল অ্যাম্বুলেন্স থেকে। ভাগ্যিস পেছনে কোনো গাড়ি ছিল না। আনোয়ারা বেগম হাঁ হয়ে গেলেন। উনি কিছু বলতে গেলে কুহু ওনার হাত ধরে জাম মারল গাড়ি থেকে। আনোয়ারা বেগম এমন সময়ে কুহুকে বকতে ভুললেন না, মুখ পুরি, কলঙ্কিনী, অপয়া মেয়ে কোথাকার! আহ! অ্যাম্বুলেন্সটা এলোপাথারি যেতে যেতে খাদে পড়ে গেল। আর তখনই বিকট একটা শব্দ হলো। মানুষজন গাড়ি থামিয়ে এগিয়ে এলো। তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রাস্তায়। মানুষজন ভিড় জমাতে লাগলো, কেউ বা ভিডিও করতে লাগলো, তাও একটা মানুষ এগিয়ে এলো না তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এদিকে কুহু ঝাপসা ঝাপসা দেখতে লাগলো সব। জ্ঞান হারানোর আগে একটা কথাই বলল, বাঙির কপাল। সকাল গড়িয়ে বিকাল। সকালে সেই দুর্ঘটনায় এখন সব টিভি চ্যানেলেও দেখাচ্ছে। শুক্রবার ছিল আজ, যার দরুন আহান আপু বাসায় ছিল আজ। সে টিভি চ্যানেলে দুর্ঘটনার খবর দেখছে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই, দাঁতে দাঁত চেপে দেখছে সে। ঠিক তখন তার ফোনটা বেজে উঠল। আহনাব একটাবার দেখলও না কে কল করেছে। বারবার বাজতে থাকলে সে ফোনটা আছাড় মারে। মাথার চুল খামচে ধরল সে। আহ! কি করে প্ল্যান ফ্লপ হলো? আহ! টিভিতে তখন খবরের চ্যানেলই চলছিল। সাংবাদিক হঠাৎ বলে উঠলেন, সকালে সেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হওয়া ব্যক্তিদের নাম জানা গিয়েছে। তারা হলেন জলিল আহমেদ, আয়ান সিদ্দিকী, আনোয়ারা সিদ্দিকী এবং কুহু শেখ। জানা গেছে তাদের মাঝে একজন নিহত হয়েছেন। তাছাড়া আহনাফ এক মুহূর্তের জন্য থমকে গেল। মাথা উঁচু করে টিভির দিকে তাকালো সে, বিড়বিড় করে আওড়ালো, কুহু শেখ। সে দৌড়ে টিভির কাছে গেল। টিভির হেডলাইনে উঠছে সবার নাম। আহনাফের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আহনাফ পর মুহূর্তে হেসে বলতে লাগলো, না, আমার তিলোত্তমা না, তিলোত্তমা অ্যাম্বুলেন্সে কেন আসতে যাবে? না না। ঠিক তখন প্রত্যেকের চেহারা দেখাতে লাগলো চ্যানেলটাতে। আর বারবার বলা হচ্ছে যে একজন মারা গিয়েছে, তবে কে মারা গেছে তা এখনো জানা যায়নি। কুহুর ছবিটা আসতেই আহনাফ থমকে গেল।
কিন্তু কুহু কোথা থেকে চলে আসলো সেটা তার বুঝে আসছে না। আর না সে আপাতত এসব ভাবতে চাইছে, তার মাথায় একটা কথায় ঘুরপাক খাচ্ছে, সে নিহত ব্যক্তিটাকে তিলোত্তমা। না না, আহনাপ আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। দৌড়াতে দৌড়াতে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা তার। কাঁপা কাঁপা হাতে গাড়ি স্টার্ট করলো সে, হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। চোখ ঝাপসা হয়ে গেল তার, আহনাপের চোখ লাল হয়ে গেল এক পর্যায়ে। বড্ড বিরক্ত হলো সে। এই মেয়ে আহনাফ শাহরিয়ারকে কান্না করিয়ে ছাড়ল। ভাবা যায়, আহনাফ লাস্ট কবে কান্না করেছিল? তার 15 বছর বয়সেই তো, ঠিক তখন তার মা মারা যায়। আর আজকে কাঁদল সে। একবার এই মেয়েকে হাতে পাক সে সব উসুল করে ছাড়বে। আহনাফ কোনো মতে হাসপাতালে পৌঁছালো। হাসপাতাল মিডিয়ায় ভরপুর, কারণ এখানে এমপি সাখাওয়াত আলমও ভর্তি হয়েছেন, যাকে আনতে অ্যাম্বুলেন্সটা যাওয়ার কথা। আহনাফ দাঁতে দাঁত চেপে গালি দিল কয়েকটা। গাড়িতে রাখা মাস্ক আর ক্যাপটা পরে বেরিয়ে গেল সে। ধাক্কাধাক্কি করে কোনো মতে ভেতরে গেল সে। রিসেপশনে গিয়ে কুহু নাম বলতেই লোকটা বলল, আপনি কি ওনার বাড়ির লোক? আহনাফ ওপর নিচ মাথা নাড়ল। লোকটা বলে উঠল, মারা গেছে, লাশ মর্গে রাখা হয়েছে। আহনাফ থমকে গেল, মাথা কাজ করা বন্ধ করে দিল তার। মনে হলো যেন সে ভুল শুনেছে। সে ভুল শুনেছে নাকি জানতে আবার জিজ্ঞাসা করলো সে, বুঝিনি, আবার বলবেন প্লিজ। মারা গিয়েছেন? আহনাফের মনে হলো যেন তার বুক বরাবর কেউ তীর ছুঁড়ে মেরেছে। তার তিলোত্তমা, তিলোত্তমা নেই? না, এটা হতে পারে না। এখনো তো তাদের কত পথ চলা বাকি একসাথে। পথ চলাটা শুরুই বা হলো কোথায়? তিলোত্তমা তাকে ছেড়ে যেতে পারে না। এখনো তো মনের কথাটাই জানানো হলো না তাকে। সে পেছনে যেতে যেতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলো। বাঙ্গির নাতি কোলে এসে পড়বেন নাকি? আহনাফ চমকালো কথাটা শুনে সে তৎক্ষণাৎ পেছন ঘুরল। অবিশ্বাস্য চাহনি তার। তার তিলোত্তমা, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আহনাফ থমকে গেল। কুহু আহনাফকে মাস্ক আর ক্যাপ পরায় চিনতে পারল না। আহনাফের মনে হলো সে ভুল দেখছে। পরক্ষণে কুহু বলে উঠল, বাঙ্গির নানা সরেন তো। আহনাফ বুঝলো এটা সত্যি তার তিলোত্তমা। আহনাফ জাপটে জড়িয়ে ধরল তাকে। কুহুর ব্যান্ডেজকৃত হাতটাতে চাপ লাগলো এতে। কুহু চেঁচিয়ে উঠল। আহনাফের সেসবে খেয়াল নেই। সে তার তিলোত্তমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। কুহু প্রথমে চেঁচালেও পরক্ষণে থেমে গেল আহনাফের কান্নার শব্দে। আমার তিলোত্তমা, আমার জান, আমার কলিজা, কেন ওই অ্যাম্বুলেন্সে উঠেছিলে তুমি? আহনাফ মাস্ক খুলে ফেলল। কুহুর মুখে এলোপাথারি চুমু খেতে লাগলো সে। আশেপাশের মানুষ তাদের দিকেই তাকিয়ে। কুহু বোকা বনে গেল। আহনাফ, এই খাটাস লোকটা কোথা থেকে এলো? আর কি করছে এসব? আহনাফ নিজেকে সামলাতে ব্যর্থ হয়েছে। সে কেঁদেই চলেছে। তার আত্মাটাই তো বেরিয়ে গিয়েছিল আরেকটুর জন্য। কুহু বলে উঠল, কাকে কি করছেন? সবাই দেখছে। আহনাফের সেসবে খেয়াল নেই, সে কাঁদছে। কুহুর কি হলো কে জানে। সে আহনাফের পিঠে হাত রাখলো। শান্ত হন, ঠিক আছি আমি, মানুষ দেখছে, কান্না থামান। আহনাফ হেসকি তুলে কাঁদছে। কুহু হতভম্ব, তার জন্য কেউ কাঁদছে, এটাই বুঝি প্রথম। কিন্তু কেন কাঁদছে? তার তো কিছুই নেই। না আছে রূপ, না আছে ভালো কোনো গুণ। এদিকে আহনাফ কেঁদেই চলেছে। কুহু কয়েকবার ভালো মতো থামতে বলল, কিন্তু সে থামলো না। কুহু এবার চেঁচিয়ে বলল, এই খাটাস, থামতে বলছি না আমি? চোখ না ঝর্ণা যে থামতেছে না। আহনাফ থামলো অনেকটা সময় নিয়ে। সে হঠাৎ কুহুকে ছেড়ে রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে এলোপাথারি মারতে লাগলো। ভুল তথ্য দেওয়ার জন্য বসিয়েছে তোকে এখানে। লোকটা বলে উঠল, আরে ভাই, আপনি পুরো নামটা তো বলবেন। আ ওরে মা, আরে কুহু নামে আজই মারা গিয়েছে একজন। আল্লাহ গো, পুরো নাম তো বলবেন। আহনাফ থামলো না। কুহু বলে উঠল, বাঙ্গির কপাল, সকাল থেকে আজ সবাই আমাকে মারতে আছে, যত দোষ আয়ন ঘোষ। খাটাসটা চোখে পানি ছেটালেই আজ আর এত কিছু হতো না। সবার নজর এদিকে চলে আসলো। আহনাফ বলল, এই শালা, তুই আমাকে বলেছিস পুরো নাম বলতে। বিশ্বাস, আজই তোকে জ্যান্ত পুঁতে দিতাম আমি। একটুর জন্য হার্ট ফেল করিনি আমি। তোর এই একটা নিউজে আমার কি অবস্থা হয়েছিল ধারণা আছে? ভাই মাফ করে দেন, আর হবে না। আহনাফ ওর মাথায় একটা গাঁট্টা মেরে চলে আসলো। কুহু গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছে। আহনাফ নরম সুরে বলে উঠল, তুমি ঠিক আছো? কুহু উপর নিচ মাথা নাড়ল। আহনাফ পেছন ঘুরে লোকটাকে আবার চোখ দিয়ে শাসালো। এরপর বলে উঠল, তুমি অ্যাম্বুলেন্সে কি করছিলে? কুহু বলে উঠল, নিশ্চয়ই পিকনিকে যেতে উঠিনি, হসপিটাল আসতে উঠেছিলাম। আহনাফের এমনিতে রাগ উঠে রয়েছে, তার উপর এই মেয়ের তেরা কথা। তাও সে ঠান্ডা মাথায় বলল, কার কি হয়েছিল? আগে আমার পরিবার খুঁজে দিন, ওদের খুঁজে পাচ্ছি না। আহনাফ চসূচক শব্দ করে রিসেপশনে গেল। পেছন পেছন কুহু গেল। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল, আয়ান সিদ্দিকী আর আনোয়ারা সিদ্দিকী। লোকটা কাঁপতে কাঁপতে বলল,
আয়ান সিদ্দিকী মারা গেছে আর কুহু ওই মুহূর্তে বলে উঠল, কিন্তু আয়ান ভাইয়াকে তো আমি একটু আগে জুস খেতে দেখে আসলাম, আমি তো মামিকে খুঁজে পাচ্ছি না। আহনাব দুই দিকে ঘাড় বাঁকালো, লোকটা একটা শুকনো ঢোক গেলে আহনাবের দিকে তাকালো। এখন তার একটা কথাই মাথায় আসলো, খাতাম, টাটা, বাই বাই।